স্বামীরে বলতেছিলাম আমার খুব গরুর কালা ভুনা খাইতে মন চাচ্ছে, কিন্তু রান্না করতে ইচ্ছে করতেছে না। তো সে বলতেছে চলো খাওয়াই নিয়ে আসি। তো আশপাশে তো সিরাজ চুই গোস্ত ছাড়া আর কালা ভুনার তেমন কোনো দোকান নাই। তো এই চুই ঝালের মাংসটাও কালা ভুনার স্টাইলে অসম্ভব মজা ছিল। আমি তো খিচুড়ি নিয়ে নিছি আর মেয়ের বাবা নিয়ে নিছে ভাত। উপরে দিয়ে দিছে একদম ফ্লেভারফুল একটা ঘি, আর এই মরিচ ভর্তাটা দিয়ে কিন্তু অর্ধেক খিচুড়ি শেষ। হ্যাঁ, তো তোমাকে নিয়ে যাওয়া হবে। আগে আমরা খাওয়াটা শেষ করি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আগে আমি খাই। তোমরা মাত্র সন্ধ্যায় কিছু একটা খেয়ে আসছো। তো যাই হোক, আমি খিচুড়িটা অর্ধেক খেতে খেতে এদিকে কিন্তু চুই ঝালের গোস্তটা নিয়ে আসছে। আর এটা কিন্তু বেছে নিজের পছন্দ মতো নেওয়া যায়। মাঝে মধ্যে অর্ডার করে খাওয়া হয়, কিন্তু পছন্দ মতো পিসটা পাওয়া যায় না। পিসটাও খুব তেল তেল ছিল, আর এই মাংসটা খুবই মশলাদার এবং চুই ঝালটা চিবিয়ে খেতে অস্থির লাগে। অনেকেই মশলাদার খাবার পছন্দ করে না, কিন্তু এক এক মাংসের আইটেম এক এক ধরনের সিস্টেম। তো চুই ঝাল মাংসের কিন্তু এরকম মশলাদারই হয়, এটা কিন্তু পাতলা ঝোল হয় না। তবে হ্যাঁ, যারা তেল খেতে পছন্দ করে না তার উপর থেকে তেলটা সরিয়ে নিজের থেকে কিন্তু মশলাটাও নিতে পারেন, যেহেতু নিজে চুজ করে নেওয়ার মতন অপশন আছে। তো খুবই মজা লাগছে খাবারটা। মেয়ের বাবা ভাত নিয়েছিল, সে ভাত খাচ্ছিল, আর আমি খিচুড়ি। আর এদিকে কিন্তু মেয়ে অস্থির হয়ে গেছে খালামুনির সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো উপরে, মানে তাদের ক্ষুধা লেগে পেটের মধ্যে ঠুসা দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আমাদের খাওয়া শেষে আমরা আর কোনো ডেজার্ট খাই নাই। এদিকে যে দিয়ে দিয়েছিল হচ্ছে ডাইনোসরের ডিম আর টিকটিকির ডিমের একটা এই যে ধুনিয়ার মশলা। তো সেটা আমি আর মেয়ে দুজন মিলেই খাচ্ছিলাম। এদিকে বিল টিল পেমেন্ট করে আমরা চলে যাব ঠিক সিরাজ চুই গোস্তুর উপরে হচ্ছে কাকসি ভাই। তো কাকসি ভাইতে চলে যাব। কাকসি ভাইতে গিয়ে এই যে সে অর্ডার করেছে কি বসুমতী কাকসি। সে কাকসিটারে বলছে বসুমতী, মানে বাসমতি বলতে গিয়ে সে ভাবছে কাকসিটার নামই মনে হয় বসুমতী। তো যাই হোক, সে একটা আইটেম নিছে, তার খালা আবার নিছে তেহারি। কিন্তু দুইজন তো সেই লেভেলের খাদ্য পরে পুরোটা খাইতে পারে নাই। অর্ধেক অর্ধেক করে দুই আইটেমই পার্সেল নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমরা হচ্ছে লাস্সি খাচ্ছি, মেয়ের বাবা খাচ্ছে দই। আর তাদের খাওয়া দাওয়া খুব ধীর গতিতে চলছিল, কারণ তারা খেতে পারতেছিল না। অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা নিয়ে আসছি। এখন দুপুরবেলা হচ্ছে সেটা দিয়ে তো তোমার চলবে নাকি? এখন দুপুরেও সে সেটা দিয়েই খাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।